কোথায় রাত 12টা থেকে? বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। এর আগে 12টা থেকে কটা পর্যন্ত ডিউটি করছো? 12টা থেকে 2টা, তারপরে রেস্ট করছো, তারপরে 6টা থেকে 8টা। কোন কোন জায়গায়? তারপর 27 আছে আর বসিলে আছে। হ্যাঁ, বসিলে 3 আছে। বসিয়া 3 রাস্তা, আর তারপর 27 তার মধ্যে 27 একটা আছে। ধরছো কয়জন? 10 স্যার প্রেসিডেন্ট ওই যে দুটো বলবেন আমাদের 27 জন আছে। কবে? আজকে রাত্রে ধরছো? এরা কি কি কারণে ধরছো? স্যার বিভিন্ন মাদক আছে তার তোমাকে এলাকায় কিন্তু চিন্তাই একটু বেশি হয়, মোহাম্মদপুরের এটা কিন্তু একটু বেশি। এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা, নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না। তোমার স্ট্রেং কত এখানে হন আপাতত এইবার? স্যার এসে মোটা সামনে শিক্ষা মোটা সামনে 30 স্যার আর ইয়ে আছে স্যার। আর যৌথ বাহিনীর সাথে একসাথে করছো? 27 পুলিশ র্যাব সেনা একসাথে করছো? আমার 3টা মোবাইল গেছিল স্যার, ওই যৌথ বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে এই সাথে যৌথ বাহিনী, র্যাব, পুলিশ আর সেনাবাহিনী। যারা বৃদ্ধ এবং মহিলা তাদের কিন্তু এই দোতলায় উঠতেও অসুবিধা। এই জন্য আমরা চেষ্টা করব একটা থানাটা যেন একটা নতুন জায়গায় এবং আমাদের নিজস্ব একটা বিল্ডিং করা যায়। এই জন্য আমাদের ইসেরও একটু সহযোগিতা লাগবে সিটি কর্পোরেশনের। আমাদের যদি একটা জায়গা দিতে পারে তো আমরা নিজের একটা বিল্ডিং করে নিতে পারবো। এই যেহেতু এই আদাবর মোহাম্মদপুর এলাকার একটু, আপনিও ঠিকই বলছেন, একটু অপরাধ প্রবণ এলাকা এই এলাকাটা। এই জন্য আমরা এখানে যেন